এসো এসো এসো, দাঁড়িয়ে না, ওই ওই লরিটা পেছন পেছন বেরিয়ে যাবো। কে নজারা ভাই, কে নজারা। এই রাস্তা কোন দিক কোথায় যাচ্ছে তা আমি জানি না। ও আমি তো এটাই চেয়েছিলাম বস, আমি তো এটাই চেয়েছিলাম। আমার ইচ্ছা ছিল যে আমি ওয়াটার ক্রসিং ক্রস করবো এক সময়। দেখো ফাইনালি, ও কি সুন্দর বয়ে চলেছে গাইস, ওয়াও। এই দেখো ফাইনালি বরফ আমি দেখতে পেয়েছি, দেখো বরফ জমে আছে এখানে। ব্ল্যাক আইস, ब्लैक आइस। ओ भाई बहुत कॉस्टली है, तो ठीक है दे दीजिए, कोई बात नहीं। हाँ वो भी बात है। এই বোতলটার দাম কলকাতায় হবে 30-35 টাকা, সেখানে এটার দাম 80 টাকা। ভাই ভাবা যায়। রাস্তায় দেখো কি করে ব্ল্যাক আইস জমে আছে, খুব রিক্সি কিন্তু এটা। হ্যাঁ ও ভাই ভাই আর যাই হোক ভাই, পরে না যাই। ওরে বাবা রে, আরে কত কি বাপরে। ওকে, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। মাথা ব্যথা করছে, আমি কথা বলতে পারছি না। সো হ্যালো জি, ভেরি ভেরি গুড মর্নিং। আবারও সবাইকে নতুন দিনের নতুন একটা ভিডিওতে ওয়েলকাম ব্যাক, নমস্কার এবং সুস্বাগতম। আ ভেরি ভেরি গুড মর্নিং ফ্রম লাচুং। আর আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি, আই হোপ তোমরা পুরো জিনিসটা দেখতে পাচ্ছ। স্নো ক্যাপ মাউন্টেন, এখানে একটা স্নো ক্যাপ মাউন্টেন, এখানে একটা স্নো ক্যাপ মাউন্টেন, অ্যান্ড ওখানে একটা স্নো ক্যাপ মাউন্টেন, আর এদিকে আছে বিস্তীর্ণ একটা গম্বরঞ্জনের মতো একটা পাহাড়, বাট নট লাইক গম্বরঞ্জন, বাট দেখতে। এখানে টেম্পারেচার এখন হবে ওই 3 ডিগ্রি কি 4 ডিগ্রি অ্যাপ্রক্স। এই জাস্ট আমরা ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে না জাস্ট ভাই আমি ছিটকে গেছি এই ব্যাপারটার থেকে, যে ভাই এটা কি জিনিস, এটা কি জিনিস। এটা আমার লাইফের ফার্স্ট টাইম একটা এক্সপিরিয়েন্স, ফার্স্ট টাইম এই দৃশ্যটা আমি চোখে অনুভব করছি বা দেখছি, ইভেন তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। ভাই কোনো কথা নেই বা কোনো কথা হবে না ভাই, শুধু দেখো। এক্ষুনি আমরা রেডি হয়ে বেরিয়ে যাব 0 পয়েন্টের উদ্দেশ্যে, নিয়মথাং ভ্যালির উদ্দেশ্যে। তো এখান থেকে 0.60 কিলোমিটার অলমোস্ট, যাওয়া আসা নিয়ে 120 কিলোমিটার হবে আর কি। তো আমাদেরকে বলেছিল 6:30-র মধ্যে বেরিয়ে যেতে, বাট ওটা 1 ঘন্টা লেট হয়ে যাচ্ছে। ভাই এই ভিউ কত টাকা দিয়ে তুমি বিচার করবা? থাকতে খেতে যে পয়সা নিচ্ছে সেটা তো দিতে হবেই, এটা ন্যূনতম মূল্য। বাট এই ভিউ ভাই কোনো কথা হবে না। সূর্যের আলোটা এমন করে পড়েছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো, বা আমার কথার সঙ্গে তোমরা রিলেট করে ফিল করতে পারছো যে বর্তমানে আমার মনের অবস্থাটা কি এই জিনিসটা দেখবার পর। ওয়াও ওয়াও ওয়াও, মানে আর কোনো কথা আমি তো বর্তমানে খুঁজে পাচ্ছি না। সব থেকে বড় কথা, আমি যে রুমে ছিলাম সেই রুম থেকে এই জানলাটা জাস্ট খুলে দিলেই এত বড় একটা সুন্দর ভিউ। ওদিকে কিছু জনবসতি, ওদিকে স্নো ক্যাপ মাউন্টেন। বরফটা একটু অল্পই পড়েছে, আরো যদি পড়তো বা যখন এই লাচুং এ যদি বরফ পড়তো তাহলে ভেবে নাও ফিলটা কিরকম হতো। ঘর থেকে বেরিয়েই এই সুন্দর একটা দৃশ্য, তারই সঙ্গে এরকম একটা সুন্দর ব্যালকনি। ওয়াও ওয়াও ওয়াও। নিচে যে আমাদের গাড়ি রাখা আছে, আর এখানে একটা নদী আছে, নদীর জল কন্টিনিউ বয়ে চলেছে, শো 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 করে আওয়াজ হচ্ছে, ওই যে ওখান থেকে নদীর জল। আর এই যে হচ্ছে এই উপরে বা চারিদিকের ফিল, ওয়াও, মানে কোনো কথা হবে না বস, কোনো কথা হবে না। আমি মুগ্ধ হয়ে গেছি, এই দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এই দৃশ্য যেন আমি সবসময় রোজ রেগুলার দেখতে চাই, যে ঘুম থেকে উঠে এই সুন্দর একটা সূর্য, তার সাথে এরকম একটা স্নো ক্যাপ মাউন্টেন। ওয়াও 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 ওয়াও। চলো গাইস রেডি হই, ভাই কিছু বলবার আমার ভাষা নাই ভাই, চলো। সো ফাইনালি মোটর ব্লগে চলে এসেছি। গাড়িগুলো সারা রাত এখানে পড়েছিল, এখন কোল্ড স্টার্ট দেবো। আমি জানি না কি করে আমি চালাবো গাড়ি, হাত পুরো জমে যাচ্ছে। ওহো, যা গাড়ির চাবি পড়ে গেছে। ওকে ওকে, আমার ট্রাইপডটা নিয়ে এসেছি, এখান দিয়ে ভেঙে গেছে। সো ও ভাই, এবার সব পড়ে যাচ্ছে নিচে নিচে, সব পড়ে যাচ্ছে। ফাইনালি সকালবেলার কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছি ভাই, পুরো কেরোসিন অবস্থা হাতের। ঘড়ির টাইম এখন 7:35, আর টিল এখন অবধি চালিয়েছি 840 কিলোমিটার। এই গ্লাস পরলে কি ঠান্ডা মানাবে না মনে হচ্ছে। ওরে ভাই বিভৎস ঠান্ডা বস, বিভৎস ঠান্ডা। ও হো হো, জমে যাচ্ছে হাত বস।
ঘড়িটা এখন 7:45। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতাৎ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো হর হর মহাদেব। সো চলো, এই দেখো সুন্দর একটা ঝর্ণা। আচ্ছা, এটারই আবার সারা রাত আমরা পেয়েছি। বেরিয়ে পড়েছি আর সূর্যর তেজ বা সূর্যের আলো কিন্তু ফুটে গেছে। তো দেখা যাক কখন আমরা 0 পয়েন্টে গিয়ে পৌঁছাই। রাস্তা যদি ভালো থাকে তাহলে হয়তো বেশি টাইম লাগবে না, আর যদি রাস্তা খারাপ থাকে তাহলে সময় লাগবে। এসো এসো এসো, দাঁড়িয়ে না, ওই লরিটা পেছন পেছন বেরিয়ে যাবো। ওকে ওকে ওকে, বেরোতে দেবে? গ্যাপ তো আছে। কোনো রেসপন্সই তো দিল না। थैंक यू। क्या नज़ारा भाई, क्या नज़ारा। ओहो এদিকের পাহাড়টা দেখো, পুরো কালচে কালচে, কালচে না খয়েরি কালার। এই যে লেখা আছে ওয়েলকাম টু, এগুলো দেখানো যাবে না। চলো, চেকপোস্ট থেকে পাস করে গেছি। এগুলো প্রাইভেসির জন্য তো দেখানো যায় না কখনোই। আমি জিজ্ঞাসা করলাম কি করে কোথায় কোথায় অন করব, আমাকে বললো এরিয়া চলে যাবে আর্মির, দেন অন করবে, আবার নেক্সট যখন চেকপোস্ট আসবে আবার খুলে ফেলবে। আমি বললাম ওকে স্যার। তো ফাইনালি আবার এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে, তো এখান থেকে আর উমথাং বাকি আছে 20 কিলোমিটার, দেন হবে 0 পয়েন্ট। আর 0 পয়েন্টে ঢোকার আগে আর একটা চেকপোস্ট আছে। কি সুন্দর লাগছে সিনারিগুলো ভাই। সামনের রাস্তাটা দেখো, এই রাস্তা কোন দিক কোথায় যাচ্ছে তা আমি জানি না। ভাগ্য ভালো আজকে তোমার লাগেজ বাঁধা নেই। লাগেজ বাঁধা থাকলে এই গাড়ি নিয়ে উপরে উঠতে অসুবিধা হয়। আজকে হয়তো খুব ভালোভাবে ঠিকঠাকভাবে উঠে যাব। আর তার থেকে বড় কথা, আমার সঙ্গে রাধাকৃষ্ণ আসে, সমস্যা কি? বাট ফুললি অফরোড, ফুললি অফরোড। ও কি বড় বড় পাথরের চাই ফেলে রাস্তাটা করা, মানে পাথর কেটে রাস্তা বানিয়েছে। অসাধারণ। শুধু একটু বেরোতে পারলে ভালো হতো এখান থেকে। দেখতেই পাচ্ছি ছাড়বে, দোল্লো ছাড়ছে কি। এইসব রাস্তায় গাড়ির মোমেন্টাম খারাপ হয়ে গেলে গাড়ি হ্যাঁ পড়ে গেছে একজন। আরে এটা ঠিক হলো না। উনি ক্রস করে গেল, আমি ক্রস করতে চাইছিলাম না। আমি ভাবছিলাম যে ঠিক আছে গাড়িটা যাচ্ছে যেরকম যাক, উনি পড়ে গেছে। হ্যাঁ দেখেছি দেখেছি। এইসব রাস্তা সব ভেঙে গেছিল। পা ফেলে আস্তে আস্তে চলো। অনেকে বলে যে পা তুলে স্যাডেলিং করে বা একটা মুভমেন্ট গাড়িতে, এমনি গাড়ির চাকা যাতে ঘোরে সেরকম আর কি, গাড়ি দাঁড়ালেই পড়ে যেতে পারে, ওরম করলে নাকি হয়। বাট আমি কি করি, আমি দুদিকের পাই ফেলে দিই, তারপরে আস্তে 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 যাই। কারণ আমি চাই না আমার গাড়ি এবং আমি কোনোটাই পড়ি। ওয়াও, স্নো ক্যাপ মাউন্টেন ভালো করে দেখা যাচ্ছে গাইস, ভালো করে দেখা যাচ্ছে ভাই। এদিকে রাস্তা তুলনামূলক অনেকই সুন্দর এবং অনেক ভালো হয়ে গিয়েছে। প্রথমে একটু অসুবিধা হচ্ছিল যখন ওই টুং অবধি এসেছিলাম, বাপরে বাপ জঘন্য রাখছিল। বাট আর এখানে যত উপরে উঠছি তত পাহাড়ের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। সময়টা দেখো লালচে লালচে ভাব আছে।
আর প্লাস এদিক ওদিক সেদিক তাকাচ্ছি, শুধু বরফ আর বরফ দেখতে পাচ্ছি। যাই হোক, এখান থেকে আর 15 কিলোমিটার রিয়ামথাং ভ্যালি অ্যান্ড 0 পয়েন্ট হবে আরও কিছু কিলোমিটার। ওই দেখো উপরের পাহাড়, আমরা ওইখানেই যাচ্ছি অলমোস্ট। কি সুন্দর লাগছে দেখতে। এই দেখো কি সুন্দর পাহাড়ি ইয়াকরা দাঁড়িয়ে আছে, আর তারই মাঝে এরকম সুন্দর অফরোড। অফরোড সুন্দর কি করে হয় বললাম, দেখতে সুন্দর লাগছে। চারিদিকে পাথর ভাঙা, সাদা সাদা পাথর ভেঙে বানানো, আর এরকম ইয়াক। ও মাই গড, ওয়াটার ক্রসিং গাইস। কি করব, আস্তে আস্তে যাবো, কারণ বেশি জোরে গেলেই ভিড়ে যাবে জুতোটা। ও আমি তো এটাই চেয়েছিলাম বস, আমি তো এটাই চেয়েছিলাম। হো হো, আমি তো এটাই চেয়েছিলাম। হো হো। যাই হোক, বেশি এক্সাইটমেন্ট হওয়া যাবে না, শ্বাসকষ্ট হবে। তবু তো ভালো, আমি সব ছেড়ে দিয়েছি, স্মোকিং ফোকিং সব ছেড়ে দিয়েছি। এত ঘুরতে ঘুরতে আসি, পাহাড়ে টাহাড়ে উঠি, ভালো তো খাবোই না, যা তো ভাই। ওয়াটার ক্রসিং, একটা ছবি তোলাই যায়, বাট গাড়ি নিয়ে তো চলে এলাম, ওইখানে তো ওই ওয়াটার ক্রসিংটা নিয়ে ছবি তুলতে হতো। ঠিক আছে চলো, ফেরার সময়। এখন আমরা আগে বরফ দেখে আসি গাইস, বরফ। চলো যাক। আমার ইচ্ছা ছিল যে আমি ওয়াটার ক্রসিং ক্রস করব এক সময়। দেখো ফাইনালি, ও কি সুন্দর বয়ে চলেছে গাইস, ওয়াও। চলো, কি স্বচ্ছ জল। যাই হোক, সাবধানে একবারে, হ্যাঁ, মোমেন্টাম রেখে। ওকে, লেটস গো। এই অফরোড আর কিছু মনে হচ্ছে না এখন, গাড়িতে লাগেজ নেই তো, গাড়িটা হালকা হয়ে গেছে। আবার একটা ওয়াটার ক্রসিং, ছোট্ট সা। ওকে, দাদা ক্রস করছে। ওকে, কি ঘ্যামা লাগছে গো, গোপ্রোয় কি আসছে পুরোটা আমি জানি না, ঘ্যামা লাগছে। এই ঘড়ির টাইম এখন 8:30। অফরোড বস, অফরোড। ওট গাড়ি ওট, চল 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 চল। বুম 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 বম বম বম, লা 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 লা। সুন্দর ফিল নিতে নিতে, অফরোডের মজা করতে করতে এগিয়ে চলেছি সামনের পথে। সামনে আছে আমাদের 0 পয়েন্ট। ওকে ওকে, গাড়ি যেন না পড়ে বাবু, গাড়ি যেন না পড়ে। চলো চলো চলো, গাড়ি পড়বে না, চলো চলো চলো। গাড়ি ফেলা যাবে না কোনোভাবেই। ও হো, পাহাড়ের রেঞ্জটাকে কি দেখতে লাগছে দেখো। বাট এখন তো নভেম্বর মাস চলছে, জানুয়ারি ফেব্রুয়ারিতে এইসব জায়গাতে বরফ থাকে। আমার ওই মানে অনেক অনেক বরফ ওরকম দেখার এখনও সৌভাগ্য হয়ে ওঠেনি। এই যেখানে যাব শুধু ওইখানেই একটু মোটামুটি দেখতে পাবো। কি উঁচু উঁচু পাহাড়, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বস। সামনে ছোট্ট একটা নদীর মতন দেখতে পেলাম, ওখানে একটা বসবার জায়গাও আছে। বাহ, নর্থের এদিকটা তো অন্যরকমই সুন্দর। ওরে বাবা, ওই পাহাড়টাকে কি উঁচু, দানবের মতন লাগছে রে ভাই। পুরো একদম টপে চলে এসছে, একদম টপ। এটা মনে হচ্ছে স্বর্গ 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 স্বর্গলোক। এটা কি সুন্দর ঝর্ণাটা পড়ছে সরু ধারায়। ও, এই অফরোড আমার কাছে মনে হচ্ছে না, আমি হচ্ছে অফরোড হোক। স্যাটেলিং করে দিই একটু। ইয়া
স্যাডেলিংয়ের লাভ আছে অবশ্য, ব্যালেন্সটা খুব ভালো করে হয়। আবার অফরোড, রাস্তাটা মেলানো মেশানো, অফরোড ভালো রোড সব মেলানো মেশানো, বাট ফিল হচ্ছে ভালো, আমার অসুবিধা হচ্ছে না বা সেরকম একটা ভগবানের কৃপায় ভয় লাগছে না। ডমিনারে পাওয়ার আছে বস, সিরিয়াসলি সব কিছুর জন্য পারফেক্ট, বাট হ্যাঁ আমার ওজনটার জন্য বিরক্ত লাগে। ওই টাইম এখন 9:12, এখান থেকে ইয়মথং আর 6 কিলোমিটার বাকি মাত্র, আর ওখান থেকে আবার 0 পয়েন্ট, কারণ ক্যামেরা বন্দি একটা আলাদা বিষয়, আর নিজের চোখে দেখে নিজের মাইন্ডে সেট করা বা মাইন্ডে বসানো একটা আলাদা বিষয়। যত উপরে উঠছি হাওয়া মাথা হচ্ছে, জ্বালা করছে না, হ্যাঁ নাক জ্বালা করছে ভাই। ওকে, বরফ আমি এখনো দেখতে পাইনি। এই রাস্তাঘাটগুলো এরকম সবসময় কি থাকে, মানে কখনো কি ঠিক হয় না এই রাস্তাগুলো? এরকম কেন থাকে ভাই? এরকম রাস্তা সব মাঝে মাঝে এরকম রাস্তা আছে। বড়টা মোমেন্টাম ছাড়বে না, কিন্তু আস্তে আস্তে চলো, পরে পরে যেও না, তাহলেই হবে। ইভেন আমিও তাই, এই ছোট ছোট বোল্ডার সারা শরীর। এই দেখো ফাইনালি বরফ আমি দেখতে পেয়েছি, দেখো বরফ জমে আছে এখানে, এখানে বরফ আছে, এখানেও আছে। ওকে, ব্ল্যাক আইস, হোল্ড হোল্ড, ওরকম করে না, পিছনে করো, পেছন পেছন, আমার দিকে ঘোরো, আমার দিকে, পাছাটাকে ওখানে লাগাও। ওকে 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 ওকে, দিস কল ব্ল্যাক আইস, এটাই তো ভয় পাই। ओके, और हम लोग, हाँ ब्लैक आइज है ना, जूता भी स्लिप कर रही है। आराम से धीरे धीरे आइए, गिर जाएंगे, धीरे धीरे। आप उधर, हमको उधर जाने दो, ठीक है? ठीक है ठीक है ठीक है। ओके, तीन पड़ছে গাড়ি থেকে, स्टैंड लगाओ, स्टैंड लगाओ। पीछे पीछे। ও ভাই সাহেব, ব্ল্যাক আইস এবার এও পড়ে যাবে। पूरा इजी हो गया है। এটা বেঁকে গেছে বাবা, পা কি স্লিপ খাচ্ছে ভাই। আস্তে আস্তে আস্তে, আমিও পড়ে যাচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমার লেগেছে? পেট্রোল লিক করেছিল, পেট্রোল লিক করেছে, এটা তো পুরো ঢুকে গেছে এখানে। ওটা হবে, পারবে? ভেঙে যাবে। জল নেই কিন্তু আমাদের কাছে, কষ্ট হবে, দাঁড়াও। বেশি শরীরে এফোর্ট দিও না, বেশি শরীরে এফোর্ট দিও না। আমার কাছে জল নেই, জল পিপাসা পাবে, গলা জ্বালা করবে, নাক দিয়ে নিঃশ্বাস নাও, মুখ দিয়ে নিঃশ্বাস নিও না। হ্যান্ডেল বেঁকে গেছে। ও শিট ম্যান, ই বাবা, আরে কপাল, ই বাবা, কি হবে এবার? তুমি একবার গাড়িতে ওঠো, উঠে একবার এখান থেকে এইটুখানি নিয়ে দেখো তো কি ফিল হচ্ছে। চালানোর সময় তুমি একটু দাঁড়িয়ে নাও, একটু বিশ্রাম নিয়ে নাও। তুমি বুঝতে পারো না, বোঝা অসম্ভব ব্যাপার, ভেজা রাস্তা আছে, কে বুঝবে। আমি এটা ধরছি, তুমি বাইকে ওঠো, উঠে পা দিয়ে এখানে প্রেশার দাও, বুঝতে পেরেছো? পা দিয়ে, মানে যেরকম করে গাড়ির হ্যান্ডেলটা ভাঙা হয়। তুমি পেছনে আসো, পেছনে হালকা, আর এখানে পা দাও। আবে তেল তো এখনো পড়ছে। তুমি হোল্ড করো, আমি দেখি তো কত ফোঁটা পড়ছে। না, যা পড়ার পড়ে গেছে, আর পড়ছে না। তা ওখানে ইঞ্জিনটা গরম আছে না, তেলের সংস্পর্শ লাগছে, ওটা তো বাষ্পবাহিত হচ্ছে। এত পলকা করেছে হিমালয়ান, এত ভাই হিমালয়ান, মানুষ লাখ লাখ টাকা দিয়ে গাড়ি কেনে তোমাদের রয়্যাল এনফিল্ডের। একটা সামান্য ইম্প্যাক্ট হলো, হ্যান্ডেলই পুরো ঘুরে
মানে আটলে ফেটেই যেত, ভেঙেই যেত। এই হচ্ছে রয়্যাল এনফিল্ডের পুরোনো হিমালয়ানের অবস্থা। এগুলো ব্ল্যাক আইস, এরকম ব্ল্যাক আইস এগুলো। কি মনে হচ্ছে? হ্যাঁ, ব্যালেন্স করছি। তাহলে কি হবে এবার? ও, তোমার গাড়িটার যা পজিশন হয়ে গেছে অসম্ভব। এ ভাই, পুরো তো বেঁকে গেছে গাড়িটা। হ্যান্ডেল এখানে থাকার কথা, এরকম হয়ে গেছে। ওকে, দাঁড়াও। আরে দুজনে যদি এরকম টানাটানি করি, একজনকে হাঁপিয়ে গেলে একজনকে বাঁচাবে কে? তুমিও এফার্ট দিচ্ছ। এদিকটা ধরো শক্ত করে। অনেকটা হয়ে গেছে। পাহাড় পাহাড় পাহাড়, যেমন ভালো তার তেমন তেদর, দেখেছো তো? সামান্য হালকা সারা অফরোডে পড়লাম না, সারা অফরোডে কিছু হলো না, একটা পিচ করা রাস্তা বরফের জন্য পড়ে গেলাম। হ্যান্ডেলটা সোজা হলেও হবে না, চালাবে কি করে? ভাই কষ্ট হচ্ছে, আমার জল দরকার, সাম নিড ওয়াটার। দেখছি, দাঁড়াও। হ্যান্ডেলটা কোনো মতে সোজা হয়ে গেছে বা করে দেওয়া হয়েছে, বাট সত্যি কথা বলতে মনে একটা ভয় ধরে গেল। এখন দাদা এবং আমি দুজনেই খুবই আস্তে আস্তে চালাবো, কারণ প্রথম অভিজ্ঞতা এটা আমার। এই যে বরফ শুরু হয়ে গেছে, এই যে দেখো বরফ পড়ে আছে। এবার এইসব রাস্তাতে সমস্যা না, মেন সমস্যা হচ্ছে চকচকে রাস্তায় যদি এরকম বরফ পড়ে থাকে আর দেন চাকা যদি স্পিন করে, তাহলে কিছু করবার নেই। তবুও চেষ্টা করব খুব ভালোভাবে, খুব সাবধানে যাওয়ার। আর খাদের দিকে তো আমি যাবোই না, এদিকে চেপে চেপে চালাই আপাতত। আসলে এখন ঘড়ির টাইম 10টা বাজতে যায়, কোনো গলেনি। যদি বরফগুলো একটু গলে যেত বা এই ইয়েটা যদি হয়ে যেত তাহলে ঠিক হতো। ঠিক আছে, চলো, ভগবান দেখে রেখো প্লিজ। ঘুরতে এসেছি তো, মজা করতে এসেছি, দুঃখ পেতে চাই না। দেখে রেখো প্লিজ, দেখে রেখো। বাবা বরফ দেখো, এই যে আমি ফার্স্ট এই বরফগুলো দেখতে পাচ্ছি রাস্তা থেকে। ও, আর জলের এখানেই বরফ আছে। এই যে বরফের যে র ফিল, সেটা তো এখনও দেখতে পাইনি। মনটা একটুখানি ইয়ে হয়ে গেছে আর কি, চঞ্চল হয়ে গেছে, সাহস হচ্ছে না আর কি। দাদার হয়তো একটুখানি মন খারাপ, স্বাভাবিক বিষয়, ফার্স্ট টাইম ওয়াটার ক্রসিং, আর তার সাথে বরফ, বরফের চাই জমে আছে দেখো। পুরো বরফ বরফ বরফ। আমি যে রাস্তার দিকে ধুলো রয়েছে সেই রাস্তায় যাচ্ছি, ভেজা রাস্তা মানে ভেজার মার্কিংয়ে আমি যাচ্ছি না। 1 hour later. তো এই জাস্ট ইয়ামথাং ভ্যালিতে এসে পৌঁছেছি, ভাবছি একটু কিছু ব্রেকফাস্ট করব। আমি জানি না এখান থেকে 0 পয়েন্ট কত। স্যার জি, ইয়া সে 0 পয়েন্ট কিতনা দূর হে? 30? ওকে ওকে। সো আমরা ছোট্ট একটা দোকানে দাঁড়িয়েছি, এখানে খাবো। গাড়ি তো দোকানে পার্ক করা আছে। ওয়াও, हेलो, क्या क्या है आपके आज मेनू में? मोमो में आपका वेज मोमो है क्या? ओके ठीक है, दीजिए। ये गरम है क्या? वाह, हाथ लगाओ, सही व्यापार से पार। कितना करके? प्लेट का हाँ, 40 रुपीज। ओह भाई बहुत कॉस्टली है तो। ठीक है, दे दीजिए, कोई बात नहीं। हाँ, वो भी बात है। खाओ ना, हमें तो। हाँ हाँ, আপনি বাংলা জানেন? অল্প অল্প। थैंक यू। और एक तो हमको एक भेज मोमो का प्लेट दीजिएगा। हाँ, সেরা চলছে বস, সেরা চলছে। দেখা যাক বাদ বাকিটা কি হয়। সো হ্যালো জি, ভেরি ভেরি গুড মর্নিং আবারও সবাইকে। ফাইনালি এখন চলে এসেছি ইয়ামথাং ভ্যালিতে, আর এই জাস্ট গাড়িটাকে পার্কিং করলাম। আর দুঃখের বিষয় সবই ঠিকঠাক ছিল, বাইকটা না পড়লেই হতো। অনেক কষ্ট করে ঠেলে ঠুলে বাইকটাকে
মানে হ্যান্ডেলটাকে সোজা করে দেওয়া হয়েছে। আর দূর থেকে এখনো স্নো ক্যাপ মাউন্টেনই দেখতে পাচ্ছি, এখনো তো কাছে গিয়ে পৌঁছায়নি। এখান থেকে আরো 30 কিলোমিটার যাওয়ার পর দেন আমরা পৌঁছে যাবো 0 পয়েন্টে। সামনে যদি আবার এরকম ব্ল্যাক আইস থাকে তো আবার পড়ে যেতে হবে, আর কিছু করার নেই। আপাতত সব বিন্দাস বাড়িয়া। আর এখানে দাঁড়িয়ে খাবার অর্ডার দিয়ে দিয়েছি। আপাতত ছোলা নিয়েছি 1 প্লেট আর ভেজ মোমো। এখানে নাকি চিকেন মাছ কিছু পাওয়া যায় না খুব একটা, বলছে অনেক দাম অনেক দাম। চলো আপাতত এখানে অনেক রাইডার্সরাও আছে, অনেক টুরিস্ট আছে, সবাই আপাতত সেই মজা করছে। এখানে সুন্দর সুন্দর দোকান সাজে কিছু কিছু ছোট ছোট। এখানে ঠান্ডার জিনিসপত্র আছে। এখানে তোমরা চাইলে বুট, জুতো, টুপি অ্যান্ড গ্লাভস ভাড়াতেও পেয়ে যাবে। আর এখান থেকে এখনও 30 কিলোমিটার যাবার পর, আর এখান থেকে বরফ স্টার্ট হয়ে গিয়েছে। সো যেতে যেতে সামনের রাস্তায় আমি আরও বরফ পাবো। সামনে হচ্ছে এই যে এখানে একটা ফায়ার বক্স জ্বলছে, এখানে জলও গরম হচ্ছে। আর এই যে পাইপ আছে না, এটা সুন্দর, মানে ধরলে বেশ একটা গরম গরম ফিল হচ্ছে। যে পরিমাণে ঠান্ডা আছে এখানে, যখন হাতটা দিচ্ছি না ব্যাপক লাগছে। দেখ আপাতত একটু বসি। ফাইনালি এই যে একটু চানা নিয়ে নিয়েছি, 40 টাকা করে প্লেট। আর দিদি आपका ভেজ মোমো कितना करके 100 টাকা एक प्लेट का दाम है भाई ভেজ মোমো का। ঠিক আছে চলো খেয়ে দে একটু বসে নিই, তারপরে সামনের দিকে এগোবো। এগোলেই 0 পয়েন্ট, টাটা। সো ফাইনালি হাতে চলে এসেছে আমার মোমো, গরম গরম। আর 2-3 জন দাদাদের সঙ্গে দেখা হয়ে গেল, তাদের সঙ্গে একটুখানি ছবি টবি তুললাম। আমি তো যাদের সঙ্গে দেখা হয় তাদের সঙ্গে ছবি তুলে রাখি। এখানে এসেও যে এত মানুষের সঙ্গে দেখা হবে আমি ভাবিনি আর কি। যাই হোক, কিছু কিছু মানুষ চিনতে পারে, এগুলোই প্রাপ্য, এগুলোই পাওনা, এগুলোই ভালো লাগে আর কি। আর 2-3 জনের সঙ্গে দেখা হয়েছে, মিস হয়ে গেছে ছবি তোলা। আসলে সেই পজিশন, সেই সময় সব ঠিকঠাক ছিল না। যাই হোক, তো গরম গরম মোমো। এই মোমোটার দাম নিচে 100 রুপিস। পাহাড়ে ভাই মোমোর কোনো বিকল্প নেই ভাই। আসো ঠুসে ঠুসে মোমো খাও, ভালো খেতে। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট। আর যে দিদিটা আছে না, সে ক্যামেরায় আসতে চায় না আর কি। তো আমি বললাম দিদি আসুন না ক্যামেরায়, বলছে না না। বাট এত মজার মানুষ। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। একটা জলের বোতল কিনেছি গাইস, কত টাকা নিয়েছে জানো? এই জলের বোতলটা 120 টাকা দাম ছিল, প্রথমে বলে 100 টাকা। তাই বলি আরে কি বলছো, কমাও। তাই যে ঠিক আছে 80 টাকা। 80 টাকা বলো, এই বোতলটার দাম কলকাতায় হবে 30-35 টাকা, সেখানে এটার দাম 80 টাকা। ভাই ভাবা যায়? আরে জল তো আমি যেখান থেকে ইচ্ছে ভরে নেবো। দিদি আমার সঙ্গে লাঠি নিয়ে আসছে, বলছে মারবে আমাকে। চলো যেতে যাবে, কথা হবে, দেখা হবে, ভিডিও হবে। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট। আর সামনের থেকে যে রাস্তাটা আছে খুব সুন্দর নাকি রাস্তাটা বললো। রাস্তার নিচের মতন আর খারাপ নেই। আর এখান থেকে আর 30 কিলোমিটার আমাদেরকে যেতে হবে। আমার ট্রাইপডটা ভেঙে গেছে, অনেকদিন কিনেছিলাম অবশ্য, অনেক আগের ট্রাইপড এটা আমার, অনেক আগের, যখন আমি টেকনিক্যাল নিয়ে ভিডিও বানাতাম। যে দিদিটা ছিল কি সুন্দর, খুব মিষ্টি ছিল, আর অনেক বড়, মানে দেখে বোঝা যায় না তো মেয়েদের বয়স কত। আমাকে বলছে তোমার এজ কত? বললাম 31। আমি জিজ্ঞাসা করেছি আপকা কিতনা? উমা বলার পরে বলে কি আমার তো 82। তারপরে বলে মেয়েরা তোমার সে বড়া লড়কা है। বলি হ্যাঁ আপকা শাদি হো গিয়া? মানে আমি না দেখে বুঝিনি যে উনি বিবাহিত যে। তা বলছে, তারপরে বললাম আপকা ছেলেকা এজ? তখন বলছে আরে তেরা সে লম্বা है। আমি বললাম আচ্ছা। সোহারার মহাদেব, জয় জগন্নাথ, রাধে রাধে। ট্রেনে কিছু জোরে জোরে করলে হাঁপিয়ে যায়। তো ঘড়ির টাইম এখন 10:32। বাতাস খুব পাতলা হয়ে যাচ্ছে, নাক দিচ্ছে জ্বালা। এদিকের রাস্তা নো ডাউট খুবই ভালো, খুবই ভালো এদিকের রাস্তা। চাপ নেই বস, চাপ নেই। মোমোটা খুব ভালো ছিল, ছোলাটাও ভালো ছিল, আর দিদিটাও ভালো ছিল। আর কত করে বললাম আসো ভিডিওতে একটু কথা বলি, না না সে আসতেই চায় না। হাত খুব জ্বালা করছে ভাই, হাত খুব জ্বালা করছে ঠান্ডাতে। সবে 5-6 কিলোমিটার এসছি। চলো চিল চিল, আস্তে আস্তে চলো, কোনো তাড়াহুড়ো নেই, চিল। It's called momentum. Okay, okay, okay. চলো গাইজ, রাস্তায় দেখো কি করে ব্ল্যাক আইস জমে আছে, দেখতে পাচ্ছ? খুব রিক্সি কিন্তু এটা, হ্যাঁ খুব রিক্সি এটা, খুব রিক্সি, খুব রিক্সি, খুব রিক্সি। ওকে 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 ওকে। এক গাদা বরফ জমে আছে। চলো, যদি ফুল শর্টেলে কেউ আসে নিঘাত পড়বেই পড়বে, পড়লেই ছেদরে যাবে।
রাস্তার মাঝখানে এত মোটা বরফ জমে আছে। এখন অফরোডে খারাপ লাগছে না, এখন খারাপ লাগছে, বাট চিন্তা হচ্ছে ব্ল্যাক আইসের জন্য, রাস্তার আইসের জন্য। সুন্দর ভিউ, কোনো কথা হবে না গুরু, কোনো কথা হবে না, আর বেশি এক্সাইটমেন্ট নয়। হারা হারা মহাদেব, হর হর মহাদেব। বাহ 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 ভাই বাহ। ভাই দূর থেকে কিছু দেখতে পাচ্ছ? যত উপরে উঠছি আরো বরফ ঘেরা জিনিস দেখতে পাচ্ছি। কি সুন্দর দেখো, বরফ। আর এখানে এত পরিমাণে হালকা বাতাস যে একটু নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। বাট যে জায়গাটায় দাঁড়িয়েছি অসাধারণ একটা ভিউ, মানে অসাধারণ একটা আমি দেখতে পাচ্ছি। চারিদিক পাহাড়ে ঘেরা, তার উপরে অনেক বড়। সব থেকে বড় বিষয় হচ্ছে এই পাহাড়টা, আমি একটু জুম করছি, দেখো পুরো বরফ জমে আছে। বর্দা কেমন লাগছে এই ফিলগুলো, কি বলবা? কাঁপছো ভাই রে ভাই। আর এখানে দুটো ভাই আছে, ছবি তুলছে। অসাম চলছে বস, অসাম চলছে গাইস, কোনো কথা হবে না। যাই হোক, একটু ফটো সেশন করে নি গাইস, টাটা। সো ফাইনালি আবার কিছু ধোঁয়ারদার ছবি তুলে আবার আমরা এগিয়ে চলবো সামনের দিকে। অনেক দাঁড়াচ্ছি, অনেক সুন্দর ছবি তুলছি। দাদা যা দুটো সেরা ছবি তুলে দিচ্ছে ভাই, মাথা নষ্ট পুরো। চলো, ও হর হর মহাদেব, জয় জগন্নাথ, রাধে রাধে। ওকে, লেটস বেগুন, চলো। সো হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, চলছে। যাই হোক, গোপ্রো অ্যান্ড ইনস্টা 360 সব খুলে ফেলতে হয়েছে। লাস্ট যে চেকপোস্টে আমি ক্রস করেছি, আমাকে বললো শুধু মোবাইলে ভিডিওগ্রাফি অ্যালাউ, কোনো প্রফেশনাল কোনো ক্যামেরায় কোনো ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। আর যে চেকপোস্টটা ক্রস করলাম সেটা 3টের মধ্যে আবার নেমে যেতে হবে। এখানে সুন্দর যেতে একটা ভিউ পয়েন্ট পেলাম, ভাবলাম গোপ্রো তো নেই আর, বাট আমাকে তো এই মুভমেন্ট গুলো বা এই সিনারি গুলো ক্যাপচার করতে হবে। দেন দাঁড়ানো হয়েছে, এবং দাঁড়ানোর পর আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি, আশা করি তোমরাও সেই জিনিসটাই দেখতে পাচ্ছ, বাট এর ফিলটা আমি করছি, তোমরা দেখছো। নিচ থেকে বয়ে চলেছে একটা নদী, বাট নদীর নাম জানি না। এদিকে পুরো বরফ আবৃত বা আরে কি বলছি আমি, কত বছর জড়িয়ে যাচ্ছে। বরফ আবৃত পাহাড় বা স্নো ক্যাপ মাউন্টেন, যেটা গ্যাংটক থেকে বেরিয়ে দেখেছিলাম যে বাবা উপরে কত পাহাড়, উপরে কত পাহাড়ে বরফ। সেই পাহাড়ে আজকে আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি। এখন টেম্পারেচার 1 ডিগ্রি কি 2 ডিগ্রি হবে। কলকাতা থেকে 900 কিলোমিটার ট্রাভেল করে আমি এখন এই জায়গায় দাঁড়িয়ে আছি। কলকাতা থেকে 900 কিলোমিটার। এটা একসময় আমি ভাবতাম যে আমিও কোনো এক সময় যাব। অনেক অনেক ধন্যবাদ প্রভু, ওনার জন্যই সম্ভব হয়েছে। আর যেটুখানি যা ওনার জন্যই। আর বিগ থ্যাংক ইউ আমার বড়দা। তার কারণ আমি বলেছিলাম দাদার সঙ্গে আমি লাচেন গুরুদাম্বার যাব। লাচুং হয়ে গেল, গুরুদাম্বারও হবে। হ্যাঁ, অবভিয়াসলি লাচেন তো হবেই। আর এত সুন্দর ভিউ, এত সুন্দর হাওয়া বয়ে যাচ্ছে, হেলমেট আর খুলতে ইচ্ছা করছে না। একবার শুধু দেখো তো, এই পতাকাটা উঠছে, দুটো গাড়ি দাঁড়িয়ে আছে, আরেকটা গাড়ি কোথায়? এই যে একটা। তুমি ভাবছো কেউ নেই, নিরিবিলি। ফিলটা কিরকম লাগছে? আমার অফরোড আর ভয়ই লাগছে না। হ্যাঁ, যদি বরফ পড়ে থাকে তো ভয় লেগে যাচ্ছে, বাট অফরোড আর ভয় লাগছে না। অসাম লাগছে বস, অসাম লাগছে বস, অসাম লাগছে। এটা প্রকাশ করা সম্ভব না। আর ওই উপরের বরফের থেকে ধোঁয়া উঠছে, যেটা মেঘে রূপান্তরিত হয়েছে আর কি, দেখো। ঠিক আছে, আর চারিদিকের সিনিক বিউটি সেই। আর একটুখানিকের অপেক্ষা, তারপরে তো অনেক বরফ, যে বরফের মধ্যে পা ঢুকে যাবে। আর হচ্ছে আর কি বলবো, চলো আপাতত ওইখানে গিয়ে কথা হবে, কারণ রাস্তার ভিউটা দেখাতে পারবো না। কারণ আমার ইন্ডিয়ার প্রাইভেসি আগে, আমার ইন্ডিয়া আগে, এবং ইন্ডিয়ার যে সুরক্ষা ব্যবস্থা সেটা আমার কাছে আগে। আগে ইন্ডিয়া ভাই, ইন্ডিয়া আছে বলেই আমি ইউটিউব করতে পারছি, ইন্ডিয়া আছে বলেই আমি ভিডিও করতে পারছি, ইন্ডিয়া আছে বলেই রোজগার হচ্ছে। পাতি বাংলার কথা না, জন্মস্থান আমার এখানে, তো এটা আগে। একটা কথা ছিল, না, আমি সিনেমা তো এটা দেখি না। ইন্ডিয়া ফার্স্ট। তো চলো যেতে যেতে এখনো খেলা বাকি আছে বস। সো হ্যালো জি, ভেরি গুড আফটারনুন সবাইকে। সো ফাইনালি এই 0 পয়েন্টে এসে দাঁড়ালাম।
ভাই চারিদিকের ফিলটা কি দেখতে পাচ্ছ? চারিদিক 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 চারিদিক। ভাই যে রাস্তা দিয়ে এলাম ওই রাস্তার ফিল তো সেই ছিল। দুঃখের বিষয় যেহেতু ইন্ডিয়ার প্রাইভেসি আছে, তার জন্য আমি গোপ্রো অ্যান্ড ইনস্টা দুটোই খুলে ফেলেছিলাম। শুধু নিজের চোখে অনুভব করতে করতে এসছে। এখানে বেশি কথা বলা মানে বেশি না কথা বলাই ভালো, হুটোপাটা না করাই ভালো, কারণ শ্বাস ফুলতে পারে। এখন বর্তমানে আমি দাঁড়িয়ে আছি 15,500 ফিট বা একটা অ্যালটিটিউড কিছু একটা বলে 15,500, মানে নাথুলা থেকেও আরো অ্যাপ্রক্স 1000 বেশি। বর্দা খবর কি, কেমন লাগছে? মারাত্মক ঠান্ডা লাগছে শুধু, আর কিছু না। ওকে, সো সবাই ওখানে নেমেছে। আমি তো ভাবছি যে মানুষগুলো হেঁটে হেঁটে উপরে উঠেছে, ওরা কি বুকে স্পেসমেকার বসিয়ে এসেছে বা ওদের ফুসফুসটা কি? ও ওই যে ওখানে লেখা আছে আই লাভ 0 পয়েন্ট। তো ওইখানে যাবো, একটা ছবি তুলবো। আর দুঃখের বিষয় না, গোপ্রোটা খুলে দিতে হয়েছিল। ভাই অসম ভিউ ছিল, রাস্তা অসম ভিউ ছিল। এত বরফ, এত বরফ, চোখ জুড়িয়ে যাচ্ছে আমার, সিরিয়াসলি চোখ জুড়িয়ে যাচ্ছে। বাড়ির থেকে 900 কিলোমিটার বাইক চালানো সার্থক, 600 কিলোমিটার একভাবে চোখে ঘুম চোখে বাইক চালানো সার্থক, এখানে আসা সার্থক, যা টাকা খরচা করেছি সেটাও সার্থক। সব মিলিয়ে সর্বমোট নিটফল অনেক। আমি বড়দাকে খুঁজে পাচ্ছি না অনেকক্ষণ যাবত, কোথায় গেল কে জানে। তো ছোট্ট একটা আমাদের জন্য রাস্তা করা আছে পাথর দিয়ে। আমার তো হালকা হালকা মাথা চিনচিন করছে। আমি আর কি যাচ্ছি কি ওই আই লাভ 0 পয়েন্ট যেটা লেখা আছে, হাউস দ্য জোশ। চক্ষু চড়ক গাছ একটা কথা আছে না, চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। ও ভাই আর যাই হোক ভাই, পরে না যাই। ওরে বাবা রে, আরে কপাল, আরে বাবা রে। ওকে, সুন্দর ছিল ব্যাপারটা। পায়ে ঢুকে গেছিল আমার ওখানে, সুন্দর পা ঢুকে গেছিল। শ্বাস ফুলছে, কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। মাথা ব্যথা করছে, বুঝতে পারছি না। এই যেখানে বড় করে লেখা আছে আই লাভ 0 পয়েন্ট, আমি আর কথা বলতে পারছি না। আমি ওখানে একটু বসতে যাই, তারপরে যা হবে হবে। ওকে ভাই, ও ভাই গুড অ্যাচিভমেন্ট। আমার কথা বেরোচ্ছে না মুখ থেকে। ভাই রে ভাই, কি সুন্দর ভিউ আর কি সুন্দর ছবি, কি করে বলবো। তার সঙ্গে এরকম, এখানে কি পা দেবো, ঢুকে যাবে না তো আবার? তখন একবার ঢুকে গেছে ঘাপাত করে। ঠিক আছে, তা আমি ফিল নিয়েছি, মজা নিয়েছি। এই দেখো এখান থেকে ছোট্ট একটা নদী বয়ে যাচ্ছে। চলো ফিরি এবার। আর ভাল লাগছে না, মাথা খুব ধরে আসছে, মনে হচ্ছে কি মানে খিমচে ধরে রয়েছে। আর নিঃশ্বাসের তো সমস্যা হচ্ছেই। আরে দিও না। সো হ্যালো জি, ফাইনালি ঘোরা কমপ্লিট। এবার ভাই যাওয়া লাগে। ভাই সে সুন্দর ছবি তুলেছি। আর ভাই পা তো মাঝে মাঝে হড়কে যাচ্ছে। আর একটু দেখে নি, এলে গেছে আই লাভ 0 পয়েন্ট। সো লেটস বিগুন। যাই হোক, দেখো দাদা কিরকম থপ করতে করতে যাচ্ছে। দেখো বরফ, পাথর, বরফ, কাদা সব এক হয়ে গেছে। এখন সাবধানে যেতে হবে, না পা পড়ে যেতে পারে। আমার জুতোটার গ্রিপই একদম নেই। তো হ্যালো জি, ঘড়ির টাইম কিছু একটা হবে। আর আমাদের ফাইনালি ঘোরা হয়ে গেছে। এবার আমরা হোটেলের পথে রওনা দিচ্ছি। দাদাও রেডি, আমিও রেডি, সবাই রেডি। টাটা 0 পয়েন্ট, আবার দেখা হবে। আমার আর মোটো ব্লগ করার এখন বর্তমানে ইচ্ছা নেই, তার কারণ যে রাস্তা দিয়ে এসেছি ওই রাস্তা দিয়ে যাব। সত্যি কথা বলতে আমি খুব ক্লান্ত হয়ে গেছে। তো আপাতত টাটা, চলো গাইস। সো হ্যালো জি, ভেরি গুড আফটারনুন। এই জাস্ট ইয়ংথাং ভ্যালির সামনে এসেছি, পুরো ফাঁকা। ওখানে কিছু টেন্ট আছে, কেউ থাকলে থাকতে পারে। আর এখানে সুন্দর একটা এই থাম্বা টাইপের আছে, চারিদিকে যেরকম পাহাড়, আর এটা একটা ভ্যালি। ভাই শুকনো হাওয়া আর খুব ঠান্ডা। আমার মাথা ব্যথা কন্টিনিউ করছে। 1 hour later. সো ফাইনালি ঘড়িতে এখন 4:30, আর এই জাস্ট এসে পৌঁছালাম। ওই দেখো আমাদের হোটেল। খুব ভালোভাবে গেছি, খুব ভালোভাবে ফিরে এসেছি। গাড়িটার অবস্থা কিছুটা এরকম, পুরো ঘেমে গেছে নোংরায়। ঠিক আছে, মানে পুরো কর্দমাক্ত, মানে পুরো কাদায় কাদা। 950 কিলোমিটার এখনো অব্দি টিল চালিয়েছি, জবে থেকে বাইরে থেকে বেরিয়েছি। তো চলো আমি একটু উপরে যাই, ফ্রেশ হই,
ও ভাই সাহ, মাথাটা প্রচন্ড যন্ত্রণা করছে, টিল এখনো, দেখি কি ওষুধটা খাবো। সো ফাইনালি ঘড়ির টাইম এখন 5টা বাজে, এই যা ঘুরে টুরে ফ্রেশ হয়ে দুপুরবেলা লাঞ্চ করতে বলছি দুপুর 5টার সময়। তো আমি একটু খেয়ে নিই তাহলে, মাথাটা এখনো যন্ত্রণা করছে টিল। হ্যালো গাইজ, ভেরি গুড নাইট। ঘড়ির টাইম এখন হবে 8:30-9টা। আর শরীরটা প্রচন্ড খারাপ, ক্লান্ত লাগছে। সেই দুপুর থেকে মাথা ব্যথা শুরু করেছিল, এখনো টিল কমেনি। আমার সন্ধ্যাটা, আমার রাতটা পুরো নষ্ট করে দিচ্ছে মাথা ব্যথাটা। কত কাজ বাকি, এডিট বাকি, ফাইল নেওয়া বাকি, কিচ্ছু করতে পারছে না। মাথায় আমার অক্সিজেন যায়নি, এরকম শুয়ে পড়েছি। রাতের খাবার টাবার খেলাম না, খিদে নেই অ্যাকচুয়ালি। আমার শরীরটাও জন্যে ভালো লাগছে না, সব সাজানো গোছানো পড়ে আছে। ঘুমিয়ে পড়বো, আর ভালো লাগছে না। যাই হোক, আমি না ভিডিওটা শেষ করি। আশা করি ভালো লেগেছে। পুনরায় আবার পরের দিনকে নতুন দিনে নতুন একটা ভিডিওতে দেখা হবে, কথা হবে। তো সবার সঙ্গে মিলিয়ে মিশিয়ে যৌথ উদ্যোগে লাচুনের সাথে এটা